এই দুনিয়াতে যে যত পরিশ্রম করবেন ততই সে ভালো থাকবেন। পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই হয় না। যেমন যত সকালে উঠতে পারতাম ততই কাজগুলো আগানো থাকতো, আর একটু লেট করে উঠেছি তো আমার সারাদিনের কাজটাও একটু পিছিয়ে থাকবে। তো এই জন্য যে যেরকম পরিশ্রম করবেন সেরকম ভালো থাকা, পরিশ্রমের উপর হচ্ছে ভালো থাকা নির্ভর করে, হোক সেটা মেয়ে মানুষ কিংবা ছেলে মানুষ। যার যার পজিশন থেকে সে সেরকমভাবে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আসলে কিছুই হয় না। তাই তো সবার যেরকম পরিশ্রম করবে ঠিক সেরকমই পুরস্কার পাবে, কারণ পরিশ্রম ছাড়া কোনো উন্নতি কখনো আসবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিলাম, বিছানাপাতি তুললাম, তারপর সোজা চলে আসলাম পাখির রুমে। তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে যাবে নাস্তা খেয়ে, তো তার জন্য এক প্লেট সাজিয়ে তাকে খাইয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছি। এখন ছেলে আবার কোচিং ক্লাসে চলে যাবে, তো ওর জন্য আবার এই যে খাবারের প্লেট সাজিয়ে রাখলাম। এখনও কিন্তু আমার রান্নাঘরে কাজ বাকি থেকে গেছে, কারণ আপনার ভাইয়ের জন্য ঝটপট 3টা রুটি ভেজে দিয়েছি আর খাবারটা রেডি করে দিয়েছি। এখন ছেলের জন্য আবার 3টা রুটি ভাজলাম আর খাবারটা গুছিয়ে দিলাম। এখন ওরা খেয়ে নিবে, তারপর যে বাকি যে থাকবে সেগুলো ভেজে নিব আমাদের নিজেদের খাওয়ার জন্য। তো এটা ইয়ামিনের জন্য। আর আমি হচ্ছে এই পাশে খেতে বসে পড়েছি। মগজ ছিল, খাসির মগজ যে কালকে রান্না করছিলাম সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এই তো আপনাদের ভাইয়া দই খেয়ে চলে গেছিলো, তো সেটাও আমি কিছুটা খেয়ে কমিয়ে নিয়েছি, কারণ পুরোটা খায় নেই। তো এখন হচ্ছে আমরা মেয়ে আর হচ্ছে ইয়ামিন খেয়ে নিবে। শারমিন আসছে, ওকেও খেতে দিয়ে দিলাম। তো এইভাবে করে সকালের নাস্তা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিয়েছি, যদিও আমি খেয়ে ফেলেছি। খাওয়া শেষ করে তারপর হচ্ছে চলে গেলাম কাপড় কাটার জন্য, আর ওদেরকে বললাম থালাবাটি ধুয়ে সব কিছু গুছগাছ করো, আমি আসতেছি। তো ওই যে শারমিন হচ্ছে পাকের রুমের যে থালাবাটি আছে সেগুলো ধুয়ে টুয়ে আমাকে ডাক দিবে, তখন আমি আবার কিন্তু কোটাকাটি করে রান্না করতে চলে যাব। তো এই ফাঁকে আমি কাপড় কেটে নিয়েছি, অলরেডি সেলাইও করেছি একটা মানে সেটটা, যেগুলো কাটছি সেটা সেলাই নেই, এটা আগে কাটা ছিল, সেটা রেডি করে নিলাম। তো এক সেট 3 পিস পুরো সেলাই করে তারপর চলে আসলাম রান্না করার জন্য। এই তো এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে আম ডাল রান্না করব। এই আমগুলো আর বড়াইগুলো হচ্ছে অনেক দিন আগে দিয়েছিল, সেই ভিডিওটা আমি এখানে শেয়ার করলাম, কারণ আম রেখে দিয়েছিলাম ডাল রান্না করার জন্য। আর এমনিতে কিন্তু এই আমগুলো আর হচ্ছে বড়াইগুলো আমাদের পেটে অলরেডি চলে গেছে, কারণ এই আমগুলো আর হচ্ছে বড়াই সাইফুলের ফ্রেন্ডের আম্মু আমাদের দিয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর আর খেতে অনেক মজা হয়েছিল, বড়াইগুলো অনেক মজা ছিল, আর আমগুলো কিন্তু টক হলো, খেতে অনেক ভালো লাগছিল। তো আমি সেখান থেকে হচ্ছে রেখে দিয়েছি ডাল রান্না করে খাওয়ার জন্য। আসলে আমার মেয়েরা তো কাঁচা আম দেখলে ওরা এমনিতেই খেয়ে ফেলে, তাই আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো অন্য রান্না করছি, তো ডাল দিয়ে রান্নার সুযোগটা পাইনি, তো আজকে হচ্ছে আমি ডাল দিয়ে সেই আমটা যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আম ডাল রান্না করব। তো ডাল তো বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে এই যে জাটকা মাছ রান্না করব। তো আমি হচ্ছে লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া মাছে মাখিয়ে নিলাম। এখন মাছটাকে আমি ভেজে নিব, ভেজে রান্না করব। আর ওই পাশের চুলাতে গ্যাস কম, তারপর ডালটা বসিয়ে দিয়েছি। আর এই তো আমি এখন ইলেকট্রিক চুলা জ্বালিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন আমি তো মাছ 2 ধাপে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে এই ভাজা হয়ে যাওয়ার পর আমি সাইড করে তারপর বাকিগুলো আবার ভেজে নিব, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। তারপর আবার সাইড করে বেগুনগুলোও ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এই যে শারমিন আবার ঘরটর পরিষ্কার করতেছে, সেটাও আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ঘর ঝাড়ু দিল, ঘর মুছবে। তো এই যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, লবণ। এরপর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আবার জলের পানি দিয়ে দিলাম, মশলাটা আমি অফ ক্যামেরায় ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনা উঠিয়ে এখন পানিটা যে বলক আসছে, মানে ঝোলের পানিটা বলক আসার পর ভাজা মাছ, ভাজা বেগুন একসাথেই দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে এখন আমটাকে ছিলে নেওয়া হচ্ছে। আমটার এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, অনেক ভাল লাগতেছিল আমের ঘ্রাণটা শুনে। তো আমি আম কাটতেছিলাম, আমার মেয়ে আবার এখান থেকে আবার নেওয়া শুরু করে দিয়েছে যে আমি নিয়ে যাব, 2 পিস খাবো, তারপর তুমি বাকিটা ডাইলে দিবা। তো নিয়ে নিল ওটা। তারপর আমি যে ডাইলে কিন্তু দিয়ে দিলাম। ডাল দিয়ে আম দিয়ে খেতে তো ভালোই লাগে। আমার ছেলে তো অনেক পছন্দ করছে যে আম্মু তুমি আম রাখছো, ও ভাবছে যে আমাদের খাওয়া হয়ে গেছিল। তো যাই হোক, অনেক শখ করে কিন্তু ডাল দিয়ে আম দিয়ে খেয়েছিল। তারপর হচ্ছে এই যে একটা প্যান বসিয়ে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পর ডালটাকে বাগার দিয়ে নিলাম। এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দিলে তো একটু ভালো হতো। যাই হোক, আমি গাছ থেকে একটু বিলাতি ধনিয়া পাতা এনে দিয়েছি, কারণ ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে। আর ছাদেও ধনিয়া পাতা আছে, সেখানে উঠবে কে আর আনবে কে, এই জন্য আনা হয় না। তো এইভাবে করে রান্না বান্না শেষ করলাম। এই তো ওরা খেতে বসে পড়েছে। মাছ রান্না করলাম, আম দিয়ে ডাল রান্না করছি। তো বেগুন দিয়ে এই জাটকা মাছটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল। আর ডালের কথা কি বলবো, আম দিয়ে ডাল রান্না করলে খেতে কি আর খারাপ লাগে। তারপর হচ্ছে এটা বিকেলের দিকে মুড়ি মাখানো, এই তো বেগুনি আলুর চপ, তারপর হচ্ছে বুট, পেঁয়াজু, এসব হচ্ছে এখন পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন, লবণ, সাথে ধনিয়া পাতা, এইসব আর কি হাত দিয়ে আমার মেয়ে মাখিয়ে নিচ্ছে। তারপর ওই কাটা শসা, গাজর, টমেটো দিয়ে দিল। এখন সেগুলো একটু চটকিয়ে নিল। তারপর কিছুটা সরিষার তেল দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিল। তারপর হচ্ছে ওই যে বুট আর হচ্ছে বেগুনি, পেঁয়াজু সেগুলো ভেঙে দিল। এখন মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে সবাই খেয়ে নিলাম। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।